পাতলা পাতলা চিকেনের ঝোল এই আমাদের মানে এখানে দেশেই বেশি খুব সুন্দর পাওয়া যায়, আর যেটা খেতে খুবই দুর্দান্ত আর সুস্বাদু। আর অল্প তেলে অল্প মশলায় মানে মুরগির যে চর্বিটা থাকে সেটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না হয়ে যায়। তেল যদি নাও থাকে কোনো অসুবিধে নেই, চিকেন স্যুপ, পাতলা চিকেন ঝোল যা খুশি বলতে পারো। তো রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, খেতে খুবই টেস্টি, খুবই টেস্টি। তো দেখতেই পাচ্ছ কেমন স্বাদের লোভনীয় হয়েছে। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি, সেটা হলো চিকেন ঝোল বা চিকেন স্যুপ বলতে পারো। গরম ভাত দিয়ে বা রুটির সাথে সুন্দর জমে যাবে, আর ছোট বাচ্চারা থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এই ঝোলটি খেতে পারবে। তো প্রথমে আমি চিকেনগুলোকে নিয়ে নিয়েছিলাম, আমি কিন্তু এখানে ছালযুক্ত নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছাল ছাড়া বানাতে পারেন। তো ওটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে, আর সামান্য সর্ষের তেল। তারপর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, একটু শুকনো লঙ্কা। তো এখানে রসুন আর আদা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলে, আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম। ফোড়নে সামান্য জিরে যোগ করার পর পেঁয়াজগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো হালকা ফ্রাই মানে একটু ব্রাউন কালার আসবে, সেটা দেওয়ার পর কিন্তু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। সেখানে কিন্তু জিরে গুঁড়ো যোগ করি, আমি জিরেটা বাটিনি, জিরে গুঁড়ো যোগ করেছি। তার সঙ্গে আমি এখানে পুরো মশলাটা যোগ করে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের পেস্ট দেওয়ার পর। এদিকে আমি আলুগুলোকে আগের থেকে বড় বড় পিস করে কেটে ভেজে রেখে দিয়েছি, আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করা ছিল সেই চিকেনটাকে কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। আর এই মাংসগুলো কিন্তু খুবই নরম হয়, বেশিক্ষণ হতে টাইম লাগে না। এখানকার মাংসের টেস্ট কিন্তু খুবই সুন্দর। এখানকার মিন্স গ্রামের দিকে, তো শহর বাজারে যেখানে থাকে সেখানে মাংসগুলো খুব একটা ভালো পাওয়া যায় না, মানে খাদ্য তাদের খাবার এবার তালিকাটা আলাদা হয়, যার জন্য তার উপরে চিকেনের টেস্ট একটা ডিপেন্ড করে। তো আমি এখানে যাই হোক মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো। কষানোর পর একটু গরম মশলা যোগ করে দেবো, সানরাইজের গরম মশলা যোগ করেছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, যখন চিকেনটা কষানো হয়ে গেছিলো তারপর তেল ছেড়েছিল। তেল ছাড়ার পর ওয়েট করেছিলাম, তারপর কিন্তু আমি জল যোগ করেছি। গরম জল দেওয়ার পর এটাকে হতে দিয়েছিলাম। তো মোটামুটি 15 মিনিট ঢেকে রাখার মধ্যেই কিন্তু চিকেন আমার রেডি। দেখতেই পাচ্ছ এরকম চিকেন স্যুপের মতো তৈরি, কালারটাও সুন্দর, কোনো রকম লঙ্কার গুঁড়ো যোগ করা নেই। উপর থেকে ধনেপাতা গার্নিশ করে দিলাম, আর গরম ভাতের সঙ্গে সুন্দর জমে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার যে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি অনেক দিনই ভিডিও ছাড়তে পারিনি, সেই জন্য ক্ষমা চাইছি। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কেমন করে বানান সেটা জানাবেন, আর আপনারা কোনখান থেকে কে দেখছেন সেটাও জানাবেন। তো যাই হোক, আজকের মতো এখানে ধন্যবাদ।